এই মোবাইল ফোনের প্রবলেম গ্রামের দিকে যদি যায় তাহলে নেটওয়ার্ক পায় না এবং শহরের দিকে আসলে নেটওয়ার্ক পায়। এই ধরনের প্রবলেমটা হচ্ছে চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে। সুপার মার্কেটে নিয়ে গিয়ে চার্জিং পোর্টটা চেঞ্জ করছিল, তারপর থেকে এই ধরনের প্রবলেমটা। তো কাস্টমার এসে আমাকে বলতেছে, তো আমি দেখব এই প্রবলেমটা কোথায় থেকে সেটা আমরা খুঁজে বের করব। তো চলুন দেখি, আমি সেটটাকে খুলে নেব। তো তার আগে সিমটা আছে, সিমটাকে বের করে নেব। আমি সিমের ড্রয়ারটা আছে এটাকে বের করে নেব। তো সাধারণত এই প্রবলেমগুলা যখন হয় তখন আসলেই খুঁজে বের করা খুবই একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ একবারে যদি নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক আইসির থেকে প্রবলেম হয়। কিন্তু যখন নেটওয়ার্ক কাছাকাছি ফুল থাকে কিন্তু গ্রামের দিকে গেলে পায় না, এই ধরনের প্রবলেমগুলো আসলেই কষ্টসাধ্য হয়ে থাকে। তো আমরা দেখব প্রবলেমটা কোথায় থেকে। এই যে দেখুন এখানে নেটওয়ার্কের যে ইন্টারনাল লাইনগুলো এখানে, তো এটা তো ঠিকই দেখা যাচ্ছে। তো আমরা দেখব পেছনের সাইডটা খুলে, যেহেতু চার্জিং পোর্টটা চেঞ্জ করছিল আর চেঞ্জ করার পরেই এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এখানেই অ্যা বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করব। তো আমি স্ক্রুগুলো আছে এগুলো খুলে নিচ্ছি। কারণ এর নিচে আছে লজিক বোর্ড, আর লজিক বোর্ড থেকে নেটওয়ার্কের লাইন আছে, মাইক্রোফোনের লাইন আছে, চার্জিং পোর্টের লাইনটা আছে। তারপরে হেডফোনের লাইনগুলো থাকে, স্পিকারের লাইনগুলো থাকে। এই লাইনগুলো নিচ থেকেই হয়ে থাকে। তো আমি স্ক্রুগুলো খুলে নিলাম। এরপরে উপরের যে কভারটা আছে এটাকে আস্তে করে খুলে নেব। তো খুলে নিয়ে দেখব যে প্রবলেমটা কোথায় থেকে। তো আমি খুলে নিলাম। এখানে দেখতেছি প্রবলেমটা এই জায়গার থেকে। এই যে দেখুন প্রবলেমটা ধরা পড়ছে। এখানে এই যে এন্টিনার লাইনটা খোলা আছে। এই যে দেখুন। এই এন্টিনার লাইনগুলো যদি কখনো ঢিলে হয়ে থাকে তখন অনেক সময় লাগানোর ক্ষেত্রে খুলে যায়, নয়তোবা চার্জিং পোর্ট লাগানোর পরে অতিরিক্ত দোকানে ভিড় থাকার কারণে তাড়াহুড়ো লাগাইতে গিয়ে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। যাই হোক, যে কোনো কিছু একটা হয়েছে। তো আমি এটাকে লাগিয়ে দেব। তো আমি এন্টিনাটা লাগিয়ে দেব। তো এন্টিনাটা অনেক সময় এই লকটা যে আছে এটা ঢিল থাকার কারণে অনেক সময় এমনিতেই খুলে যায়। যে দেখুন আমি এটা লাগিয়ে দিলাম। এরপরে উপরের যে কভারটা আছে এটা আমি লাগিয়ে দেব। যে দেখুন এটা এমনিতেই খুলে যাচ্ছে। তো আসলে এমনিতেই এটা খুলে গেছিল। কারণ এটা আমি লাগাইতেও খুলে যাচ্ছে এটা। এখন আমি স্ক্রুগুলো লাগাবো। তো এটার কারণেই নেটওয়ার্কটা ঠিকঠাকভাবে থাকে। কারণ এটা যদি লুজ কালেকশন হয় বা ঠিকঠাকভাবে লাইন না পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কাছাকাছি নেটওয়ার্ক পাবে, নেটওয়ার্কের টাওয়ারের কাছাকাছি নেটওয়ার্ক পাবে, কিন্তু যখন দূরে যাবেন গ্রামের দিকে তখন এই নেটওয়ার্কের প্রবলেমগুলো হয়ে থাকে। দেখা যাচ্ছে ১ খুঁটি ২ খুঁটি এই ধরনের নেটওয়ার্কের খুঁটিগুলো থাকে। তো আমি এটাকে লাগিয়ে নিলাম। এরপরে সেটটাকে চালু করে দেখব তো নেটওয়ার্কের বারগুলো ঠিক আছে কিনা বা আপ ডাউন করে কিনা সেটা আমরা দেখব। তো আমি দেখতেছি, এখন সিমগুলো তুলবো। সেটটা চালুই আছে। তো প্রবলেমটা এখান থেকেই হয়েছে, কারণ যেহেতু ইন্টারনেটটা খোলা দেখলাম, অন্য কোথাও থেকে প্রবলেমটা হয়নি। তো আমি সিমগুলো লাগিয়ে নিচ্ছি। লাগালেই বোঝা যাবে যে আগে তো। এখন দেখব, আমরা লক্ষ্য করতেছি এখানে নেটওয়ার্ক চলে আসছে একটা। তো আরেকটা নো সার্ভিস হয়ে আছে। দেখি, হ্যাঁ, দুটাই চলে আসছে। দুটাই চলে আসছে। আর নেটওয়ার্কের খুঁটিগুলো ফুল, ঘরটা একদম ফুল দেখাচ্ছে। তো কারণটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন প্রবলেমটা ঠিক হয়ে গেছে। কারণ আর কোনো প্রবলেম নেই। এটা খোলা থাকার কারণে এই প্রবলেমটা হয়েছিল।